পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নোয়াখালীর চাটখিলে বিজিএফ কর্মসূচির চাল বিতরণের শুভ উদ্বোধন। নোয়াখালী ১, চাটখিল ও সোনাইমুড়ি আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন আজ শুক্রবার ১৩ মার্চ সকালে চাটখিল উপজেলাস্থ জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে অত্র চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। সম্মানিত সভাপতি, নির্বাহী অফিসার, ইনচার্জ এবং পৌরসভা এবং উপজেলা নেতৃবৃন্দ, অংশগ্রহণ নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের নিকট। গত 5 তারিখে নির্বাচনে আপনারা অনেক কঠিন স্বীকার করে আপনারা ওকে ভোট দিয়েছেন, নির্বাচিত করেছেন এবং গতকাল মহান সংসদ কার্যক্রম শুরু হয়েছে, সেখানে আমরা আপনাদের পক্ষে অনুসরণ করেছি। বিজেপি কর্মসূচি একটা সরকারি কর্মসূচি, অসচ্ছল মানুষদেরকে খাদ্য সাহায্য করার কর্মসূচি এবং সরকার কর্মসূচি বাস্তবায়ন করছে। যদিও আমাদের প্রয়োজনের তুলনায় এই সাহায্য অনেক অপদ্র, এখানে অল্প কয়েকজন কিছু লোকদের কয়েকশো লোক সাহায্য করা হচ্ছে, হাজার হাজার লোক কিন্তু সাহায্য প্রার্থীর বাইরে দাঁড়িয়ে আছে। সবাইকে সাহায্য করা সম্ভব না, তবে রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের মৌলিক দায়িত্ব, প্রত্যেক নাগরিকের দায়িত্ব, প্রত্যেক নাগরিককে তার খাওয়ার ব্যবস্থা গ্রহণ করা। আপনারা জানেন বিএনপি সরকার ঘোষিত আগে কর্মসূচিতে যে নির্বাচিত পারিবারিক কার্ড দেবে অসচ্ছল পরিবারদের মধ্যে, সেই কার্যক্রম আমি ঢাকা ব্যাংকে শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমাদের চাটখিল সোনামুড়ি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো গরিব মানুষের কিন্তু কোনো রাজনীতি নাই, যার খাদ্য কাছে ইম্পর্টেন্ট। গণতন্ত্র ভোগ করতে হয়, সুবিধা করতে হয়, অবশ্যই মানুষের পেটে খাওয়ার দিতে হবে। মানুষ গরমে রেখেছে, গণতন্ত্রের কোনো সুবিধা উপভোগ করা যায় না, সুযোগ সুবিধা নেওয়া যায় না, গণতন্ত্রের অধিকার ভোগ করা যায় না। এই জন্যই সরকারের আমাদের প্রিয় নেতা জনাব আমাদের প্রধানমন্ত্রী কর্মসূচিতে পর্যায়ক্রমে দেশের সকল মানুষকে অসচ্ছল মানুষকে খাদ্য করে পারিবারিক খাদ্য হবে এবং খাদ্য শুরু হয়েছে, পাশাপাশি কার্ড দেওয়া হবে, সেগুলোকে ভর্তি মূল্যে সুবিধা দেওয়ার জন্য চিকিৎসা কার্ড দেওয়া হবে। তবে আমি অনুরোধ করতে চাই যে ব্যাপারে আপনারা কোনো রাজনীতি দেখবেন না, মাঠ পর্যায়ে যারা লিডেড গরিব অসচ্ছল তাদেরকে আপনার এই পারিবারিক কার্ড প্রাথমিক পর্যায়ে। এবং আমরা স্বাধীন অর্থ করতে চাই, অনুরোধ চাই বাংলাদেশের আমার রাজনৈতিক স্বাধীনতা চাই, সেই জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি। তবে অবশ্যই সবাই আইনের মধ্যে থাকতে হবে, আইন কোনোভাবে ভঙ্গ করে চলবে না। এখানে চাই চাকরি সোনামুড়ি মানুষের জায়গার মধ্যে মানুষ
আইন শৃঙ্খলার উন্নতি চাই। পাশাপাশি আমরা সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে আমরা আমাদের আগ্রহ একইভাবে পুনরাবৃত্তি করতে চাই, হাতে চাই। এবং এর মধ্যে আমরা জানেন আমাদের সরকারের গভর্নমেন্ট হিসাবে এর মধ্যে আমরা আমরা এই চাটখিলের প্রায় 50 পৌরসভা সহ প্রত্যেকটা ইউনিয়নে একটা করে মসজিদ দিয়েছি। ইউনিয়ন খাদ্যরা সরকার আর্থিক সাহায্য কথা পাবেন। চাটখিলে মসজিদে আমরা সাহায্য দিয়েছি এবং আমরা যেটা মন্ডপ একইভাবে মন্দিরও চাটখিল কেন্দ্রীয় মন্দির সহ সম্রাম মন্দির সাহায্য করছে, সবার প্রতি সাহায্য পাবেন। তারপর এছাড়া এটা সবার প্রতি সমান দেশে দেখা সরকার করছে। মুসলমান আমার কাছে না করে একই অধিকারী বিষয় সেটা মনে রাখতে বলতে সরকার কর্মচারী। আমি আমার যেটা আজকের এই বিজিএম কর্মসূচির জীবনে আমি সমর্থন ঘোষণা করছি। আপনার আশা করি আপনার সবাই সহায়তা করবেন এবং ইনশাল্লাহ এখন অপ্রতুল ইনশাল্লাহ ভবিষ্যতে আরো আমাদের ইউনিট সাহেব স্পষ্ট বিচার করার চেষ্টা করবেন, যেটা করার চেষ্টা করেন অবশ্যই যেন পর্যাপ্ত খাদ্য সামগ্রী অষ্টাবন্ধ চেষ্টা করবো। অনেকে পাবেন না, এটা আমার তথ্য প্রকাশ করছে, এই ব্যক্তিগত তথ্য প্রকাশ করে বাংলাদেশ উপজেলায় তো আমাদের যে গরিব মানুষের যে অসুস্থ করলে এটা অপ্রতুল, কিন্তু গরিব গরিব থেকে আর খারাপ অবস্থা আছে এর আমরা সিদ্ধান্ত দিয়েছি যে ক্ষেত্রে করে আমরা আমরা বিদ্যুৎ করে দেবো, কারণ গরিব থেকে এতিমটা তাদের মা বাবা কেউ নাই, ঠিক আছে? তাদের তারা আলোচনা করে যে এখন আমরা এই কেন্দ্র করে এতিমখানায় চলে যাবে। তবে প্রকৃত এতিমখানা কোনো ভয় দেখতে অনেক দোকানে আছে সেখানে লোকজন বাচ্চা এটিএম নাই, কিন্তু প্রকৃত এটিএম দিবেন বলতে গেছে দিবেন দিয়ে দেবেন। ধন্যবাদ।